কুয়েতে শ্রমিক পাঠাতে সরকার নির্ধারিত খরচ 1 লাখ টাকার কিছু বেশি হলেও বাস্তব চিত্র ভিন্ন। একজন সাধারণ শ্রমিককে দেশটিতে যেতে গুনতে হচ্ছে 8 থেকে 10 লাখ টাকা। মধ্যস্থভোগী ও সিন্ডিকেটের দৌরাত্মে বিপাকে পড়েছেন তারা। কুয়েতের শ্রম আইন অনুযায়ী কর্মীর যাতায়াত সহ যাবতীয় খরচ নিয়োগকর্তা বহন করার কথা থাকলেও তা কেবল কাগজ কলমেই সীমাবদ্ধ। অনেকের অভিযোগ, দালাল চক্র ও সিন্ডিকেটের কারণে এই নিয়মকে বৃদ্ধাঙ্গুলি থেকে সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে। সরকারি নজরদারি বাড়িয়ে দ্রুত এই অবৈধ সিন্ডিকেট নির্মূলের দাবি ভুক্তভোগী প্রবাসীদের। বাংলাদেশের যারা শ্রমিক আসে কুয়েতে তাদের 8 থেকে 10 লক্ষ টাকা খরচ পড়ে। আসলে এটা কেন? অন্যান্য দেশ নেপাল, ইন্ডিয়া, অন্যান্য দেশের কান্ট্রিদের মানুষের 1 থেকে 1.5 লক্ষ টাকা তাদের খরচ হয়। বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা ঠেকাতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস সচেতনতামূলক নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভিসা যাচাইয়ের ক্ষেত্রে দূতাবাসের বিশেষ সেবা ও নিয়মিত ব্রিফিং প্রবাসীদের মাঝে আস্থা বাড়িয়েছে। কুয়েতে আসার আগে সব তথ্য যাচাই, কেউ সরকার নির্ধারিত খরচের বাইরে অতিরিক্ত অর্থ দাবির বিষয়ে সতর্ক থাকা সহ নানা পরামর্শ দিয়েছেন রাষ্ট্রদূত। বাংলাদেশ সরকার কর্তৃক অভিবাসন ব্যয় নির্ধারণ করা আছে কুয়েতে, সেটি হচ্ছে 1,06,780 টাকা। যেই ভিসা আপনি পাচ্ছেন সেই ভিসাটা যাচাই করবেন। তারপরে সন্দেহ থাকে আপনারা ভিসার কপিটা আমাদের বাংলাদেশ দূতাবাস কুয়েতে ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে আপনারা যাচাই করে নিতে পারেন আমাদের মাধ্যমে যে ভিসাটা সঠিক নাকি এটা একটা জাল ভিসা। সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সচেতনতা এবং আইনি পদক্ষেপের বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সঠিক ভিসা যাচাইয়ের ক্ষেত্রে দূতাবাসের ভূমিকা প্রশংসনীয় বলছেন তারা। কুয়েত থেকে বাংলাদেশের জন্য কর্মীদের যে ভিসাগুলি বের হয়, ভিসাগুলিতে কিন্তু একটা কিউআর কোড থাকে। সেই কিউআর কোড স্ক্যানিং করে কিন্তু তারা জানতে পারবেন যে ভিসাটা কি সঠিক কিনা। যদি এরপরও কোনো ধরনের সমস্যা থাকে তাহলে বাংলাদেশ দূতাবাসের ইমেল করে ইমেলের মাধ্যমে তারা এটা সত্যতা এবং সঠিক কিনা তা যাচাই করার ব্যবস্থা রয়েছে। সেটাই আমাদেরকে জানিয়েছেন দূতাবাস কর্তৃপক্ষ। কুয়েত থেকে মঈন সুমন, সময় সংবাদ।